তো এখানে বেশ কয়েকটা সিন আপনারা দেখতে পাচ্ছেন। এখানে একটা রেইনি ডে সিন আছে, একটা foggy উইন্টার মর্নিং আছে। তো এই ইলাস্ট্রেশন আরেকটা ছবি আছে স্টর্মি নাইট। তো এগুলো আমরা কিভাবে ব্যাখ্যা করব? আজকের লেসনটির মাধ্যমে আমরা এই ইলাস্ট্রেশনগুলো ব্যাখ্যা করব। তো এখানে এই ইউনিট 2 তে মূলত কম্পিটেন্সি 5 নাম্বারটা ফলো করব আমরা। অ্যাপ্রিসিয়েট অ্যাস্থেটিক্স ইন ইংলিশ লিটারেচার, টেক্সট টু internalize aesthetic value is one's own articulation। আর আমাদের ফোকাস থাকবে বিশেষ করে পোয়েট্রিতে ফোকাস থাকবে ইমেজারি। যাই হোক, আমাদের 5 নাম্বার কম্পিটেন্সি নিয়ে আমরা কাজ করব। তো এখানে ইউর ডেসক্রিপশন দেওয়া আছে, 3টা যেহেতু ছবি দেওয়া আছে, 3টা ছবিতেই আমার তোমার নিজ লেখা, নিজ থিঙ্কিংয়ে যে ডেসক্রিপশন আছে সেটা, আর সর্বশেষ এটা নিয়ে তোমার ভাবনা, ইউর ফিলিংস এখানে লিখতে হবে। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে এখানে রয়েছে, তো যাই হোক, এখানে আমরা দেখতে পাচ্ছি এ রেইনি ডে। এটা নিয়ে আমার ভাবনা, মানে আমার যে ডেসক্রিপশন আছে আমরা আনুমানিক এটা লিখতে পারি। দ্য ইলাস্ট্রেশন অর ভিজুয়ালস হাইলাইট দ্য সিন অফ রেইনি ডে, কারণ এটা একটা বৃষ্টির দিনের একটা দৃশ্য। দেয়ার আর সাম স্টুডেন্টস, এখানে কিছু শিক্ষার্থী আছে। সাম ইনভিজিবল পারসন, এখানে কিছু ইনভিজিবল পারসন আছে, এই যে একজন, এই জায়গায় আরেকজন আছে। সো কিছু ইনভিজিবল পারসন আছে ইলাস্ট্রেশনে। দে আর গোয়িং, তারা যেহেতু হাঁটছে, অর ওয়াকিং এনি ডেস্টিনেশন, কই যাচ্ছে সেটা তো আমরা জানি না। তো সেক্ষেত্রে দে আর গোয়িং টু এনি ডেস্টিনেশন হতে পারে আইদার হোম, আইদার স্কুল অর অফিস, উইথ ক্যারিং আমব্রেলা, প্রত্যেকের হাতে আমরা ছাতা দেখতে পাচ্ছি। সো দ্যাট দে ডোন্ট ওয়েট ইন রেইন, যাতে বৃষ্টিতে তারা না বেজে। দ্য অ্যাটমসফিয়ার ইজ আনফেভারেবল টু গো আউট, যদিও অ্যাটমসফিয়ারটা মানে আবহাওয়াটা অত বাইরে যাওয়ার মতো অনুকূল পরিবেশে নেই। বিকজ রেইন ড্রপস মেক্স দ্য রোড মার্ডি, কারণ আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টি হচ্ছে এবং রাস্তা কাদা এবং স্লিপারি, পিচ্ছিল হয়ে যাচ্ছে। দে হ্যাভ ব্যাগস অ্যান্ড ব্যাকপ্যাকস, মানে আমরা ব্যাগ বা ব্যাকপ্যাক যেটাই বলি, অনেকের সাথে পিছনে আমরা ব্যাগ দেখতে পাচ্ছি। অ্যান্ড এভরিওয়ান ইজ গোয়িং টু বিজি, লুকিং সো বিজি টু রিচ দেয়ার ডেস্টিনেশন, প্রত্যেকে তাড়াহুড়ো করছে তাদের ডেস্টিনেশনে পৌঁছার জন্য। দ্য ওয়াটার অন দ্য রোড গ্লিটার্স অ্যাজ লাইক দ্য সিলভার লাইটস, এখানে আমরা দেখতে পাচ্ছি যখন বৃষ্টি পড়ছে, বৃষ্টির শাইনিংগুলা, ড্রপসগুলা সিলভারের মতো লাইটিং করছে। দ্য ন্যাচারাল বিউটি ক্যান সি প্রপারলি, যে বৃষ্টির কারণে যে প্রাকৃতিক সৌন্দর্য, গ্রাস বা আদার্স যে ট্রিজ আছে, বিল্ডিং আছে, সেগুলা প্রপারলি দেখা যায় না। দ্য টাইম ইজ প্রবাবলি বিফোর ইভিনিং, এটা হতে পারে সন্ধ্যার আগ মোমেন্ট। দ্য মাল্টি স্টোর বিল্ডিং অ্যান্ড সিটি পাসেস উইথ দেয়ার স্পিডি ওয়াকিং, তারা এত দ্রুত হাঁটছে, মনে হয় যে তাদের সাথে সাথে তাদের সিটি বিল্ডিংগুলো, মাল্টি স্টোর বিল্ডিংগুলো তাদের সাথে হাঁটছে। তো এই ছিল এই রেইনি ডের ডেসক্রিপশন। এটাই যে অ্যান্সার হবে এমন না, আপনারা আপনাদের মতো করে ডিজাইন করবেন, এটা জাস্ট একটা ডেমো দেওয়া হয়েছে। এবার এই নিয়ে আমরা মাই ফিলিংসটা কি লিখতে পারি? দ্য ইলাস্ট্রেশন অফ রেইনি ডে রিমাইন্ডস মি বোথ জয়স অ্যান্ড ব্যাড এক্সপিরিয়েন্স। আর বৃষ্টির দিনের কিন্তু গুড সাইড অ্যান্ড ব্যাড সাইড রয়েছে, ব্যাড এক্সপিরিয়েন্স রয়েছে। আর এটা যেহেতু নিজের আমার ফিলিংস, সেক্ষেত্রে আমার ফিলিংসটাই শেয়ার করতে হবে। দ্যাট আই এক্সপিরিয়েন্সড বিফোর ইন আ রেইনি ডে। আই ফিল কমফোর্টেবল টু পাস লেজার টাইম অ্যাট হোম। স্বাভাবিকভাবে বৃষ্টির দিনে অনেকেই লেজার টাইম বা অবসর সময়টা বৃষ্টির দিনে বাসায় কাটায়, অ্যান্ড উইথ ফ্যামিলি মেম্বার্স ওর মাই কাজিন। আই অ্যাম অলসো ভেরি এক্সাইটেড টু কালেক্ট স্টোনস ইন রেইনি ডে। অনেকে আছে বৃষ্টির দিনে পাথর কুড়াইতে পছন্দ করে, যেটা আসমান থেকে পড়ে। অ্যান্ড সি, পাথর বলতে এখানে রেইন, যখন বৃষ্টিগুলা যখন পড়ে তখন অনেক সময় শিলা বৃষ্টি হয়, তো ওই শিলা কালেক্ট করতে আমি বেশি এক্সাইটেড। অ্যান্ড সি দ্য গ্লিটারিং থান্ডার্স লাইট, এবং যে বিভিন্ন থান্ডার্সের যে লাইটটা শাইনিং করে সেটা দেখতে আমি অনেক বেশি এক্সাইটেড। বাট আই হ্যাভ ব্যাড এক্সপিরিয়েন্স ওয়াইল ওয়াকিং টুয়ার্ডস স্কুল। আমার একটা ব্যাড এক্সপিরিয়েন্স আছে রেইনি ডে নিয়ে, সেটা হচ্ছে যখন আমি স্কুলের দিকে যাচ্ছিলাম, আই ফল ডাউন ইন ফন্ড অন আ রেইনি ডে, আমি একটু পুকুরে পড়ে গিয়েছিলাম। বিসাইড দ্য হেভি রেইন স্ন্যাচ দ্য স্মাইল অফ ডে লেবার, বিশেষ করে অনেক বেশি বৃষ্টিপাত হইলে এটা
লেবার যারা আছে, দিনমজুর যারা আছে, তাদের স্মাইলটা কেড়ে নেয়, তাদের হাসিটা কেড়ে নেয়, বিকজ দে ডোন্ট এবল টু ওয়ার্ক ইন রেইন, কারণ বৃষ্টিতে কিন্তু কাজ করতে পারে না। ফর দিস দে পাস মোর নাইট রিমেনিং আনফিড, তারা অনেক রাত অতিক্রম করে, অনেক দিন অতিবাহিত করে খাওয়ার ছাড়া, খাবারবিহীন। ওকে, এ পর্যায়ে আমরা ইলাস্ট্রেশন 2 যেটা আছে ফগি উইন্টার মর্নিং, এটা নিয়ে যে ডেসক্রিপশন আছে সেটা দেখব। দ্য ইলাস্ট্রেশন শোজ আস দ্য রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স সিন, কারণ ফগি উইন্টার মর্নিং আমরা প্রত্যেকেই আমাদের রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স রয়েছে। ফগি উইন্টার মর্নিং, এই ইয়ং অর মিডল এইজ বয়, ইলাস্ট্রেশন কিন্তু এখানে ছবি দেখেই করতে হবে, মানে ছবির বাইরে চিন্তা করা যাবে না, হয়তো দুই একটা ওয়ার্ড আসতে পারে, কিন্তু ছবি কেন্দ্রিক ইলাস্ট্রেশন করতে হবে। এই ইয়ং অর মিডল এইজ বয়, একজন ইয়ং বা মিডল এইজ বয় স্ট্যান্ডিং, দাঁড়িয়ে আছে, বিসাইড আ ক্রপস ফিল্ড, এখানে শস্য ক্ষেতের পারে বা পাশে, ওয়ারিং ওয়ার্ম ক্লথস, সে একটা উষ্ণ জামা পরে আছে, মাথায় আছে হেট, তারপরে স্কার্ফ আছে নেকে, ঘাড়ের মধ্যে সোয়েটার আছে বডিতে। দ্য ফগ র্যাপস অ্যারাউন্ড দ্য ল্যান্ডস্কেপ, আর পুরা কুয়াশা কিন্তু চারদিকে ঢাকা, আমরা ক্লিয়ারলি কিন্তু দেখতে পাচ্ছি না। সফটেন দ্য ইজ অফ ফিল্ড, এবং মাঠগুলো ক্লিয়ারলি, ফসলগুলো দেখা যাচ্ছে না, গাছপালা, দূরের গাছপালাগুলো দেখা যাচ্ছে না। দেয়ার ইজ আ ডেট ট্রিজ, এখানে একটা গাছ দেখা যাচ্ছে, খেজুর গাছ, অ্যান্ড হ্যাঙ্গিং আ জার, খেজুর গাছ একটা জার আছে, ডেট জুস, কালেক্টিং ডেট জুস, তো নিচ্ছ খেজুর গাছে ডেট জুস, খেজুর রস সংগ্রহ করার জন্য একটা জার আছে। দ্য বয় এনজয়স দ্য বিউটিফুল উইন্টার মর্নিং, বালকটা বেরিয়ে কি করছে, যে বিউটিফুল মর্নিংটা সে এনজয় করছে। অ্যান্ড দ্য ফ্রেশনেস অফ কোল্ড এয়ার, শীতকালে নিশ্চয় সকালবেলার বাতাসটা অনেক কোল্ড এবং ফ্রেশ। পিসফুল এনভায়রনমেন্ট উইথ হিজ অবজারভেন্ট আই, সে চোখ খুলে, চোখ মেলে শীতের সকালটা অনুভব করছে। তো এই ফগি উইন্টার মর্নিং নিয়ে আমার ভাবনা কি হতে পারে, আমার ফিলিংসটা কি? দ্য ইলাস্ট্রেশন অ্যাবাউট ফগি উইন্টার মর্নিং, ইট অফার্স মি টু এনজয় দ্য সিন অফ ক্লামনেস অ্যান্ড অ্যামাজমেন্ট। তবে নিচু শীতের সকালে কেউ তেমন বের হয় না, খুব নীরব থাকে এবং খুব আনন্দ করা যায় এমন একটা পরিবেশ আমাদেরকে অফার করে। টু ভিজুয়ালাইজ দ্য কালারফুল, মিস্টি অ্যান্ড ভিভিড মর্নিং, সকালের উইন্টার মর্নিংটা দেখতে কালারফুল লাগে, মিষ্টি এবং অনেক প্রাণবন্ত লাগে। দ্য ডেট জুস অ্যান্ড ইটস পায়েস অ্যান্ড উইন্টার কেক আর অলসো ভেরি ডিলিশিয়াস অ্যান্ড টেম্পটেড আস টু মি, বা শীতের যে পিঠা আছে, যে খেজুরের রস আছে, এগুলো খুবই ডিলিশিয়াস এবং আমার কাছে লোভনীয় মনে হয়। বাস্কিং অ্যান্ড ফায়ারিং স্ট্র ইন ইয়ার্ড উইথ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, অলসো এক্সাইটিং মেমোরিজ ইন কান্ট্রি সাইড, বিশেষ করে কান্ট্রি সাইডের মানুষ, গ্রামের মানুষগুলা রোদ পোহায় সকালবেলা এবং বিভিন্ন খড় জ্বালিয়ে নিজেদেরকে উষ্ণ করার চেষ্টা করে বন্ধুদের সাথে, ফ্যামিলির সাথে, এই মেমোরিটা খুবই এক্সাইটিং। বাট দ্য পোর পিপল ফেস ডিফিকাল্টি টু বাই ওয়ার্ম ক্লথস, কিন্তু গরিব মানুষগুলো এই ওয়ার্ম ক্লথের অভাবে, উষ্ণ জামা কাপড়ের অভাবে, শীতের জামা কাপড়ের অভাবে তারা খুব কষ্ট অনুভব করে। আই উইথ সাম ফ্রেন্ডস অ্যারেঞ্জ আ ক্লথস ডোনেশন ক্যাম্পেইন টু কালেক্ট ইউজড অর নিউ ক্লথস ডিস্ট্রিবিউট টু দ্য ফরেস্ট। আমি এবং আমার ফ্রেন্ড কি করেছিলাম, কিছু ফ্রেন্ড মিলে আমরা একটা ডোনেশন ক্যাম্প করেছিলাম, ক্লথ ডোনেশন ক্যাম্প, সেখানে আমরা নতুন বা ব্যবহৃত কাপড় চোপড় সংগ্রহ করেছি এবং গরিবদের মাঝে বিতরণ করেছিলাম। হাউএভার আই ফিল আ মোমেন্টস অফ কানেক্টিং উইথ নেচার হ্যাভিং দ্য উইটনেস অফ ফগি উইন্টার, মানে আমি সত্যিকার অর্থে ওই মোমেন্টটা, প্রকৃতির ওই মোমেন্টটার সাক্ষী হিসাবে প্রকৃতির কাছে থাকতে চাই, প্রকৃতিতে যেতে চাই। এই পর্যায়ে আমরা 3 নাম্বার স্ট্রমি নাইট ইলাস্ট্রেশন সম্পর্কে যে ডেসক্রিপশন আছে সেটা জানবো। দ্য ইলাস্ট্রেশন আনফোল্ড দ্য সিনারি অফ স্ট্রমি নাইট, এই ইলাস্ট্রেশনটা একটা ঝড়ের রাতকে আফোল্ড করে। দ্য স্কাই ইজ ওভারকাস্ট উইথ ডার্ক ক্লাউডস, ব্ল্যাক ক্লাউডস, আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন, কালো মেঘে ঢাকা। দ্য স্কাই ইজ ডোমিনেটেড বাই দ্য স্ট্রম, আকাশটা বিভিন্ন ঝড়ে, থান্ডার্স, তারপর সাউন্ড, পুরো আকাশটা ডোমিনেট করে রেখেছে। দ্য লিটল প্ল্যান্টস অর ট্রিজ লুক লাইক স্ন্যাচিং টু স্কাই, মনে হচ্ছে ছোট গাছগুলো আকাশের দিকে টানছে।
The frequent lightning and thunderstorms were taking place and মেকিং আনস্টেডি ইন মাইন্ড। যখনই বিভিন্ন থ্যান্ডারগুলা লাইটিং করছে বা সাউন্ড করছে, তখন আমার মনে একটা অস্থিরতা অনুভব করছে। ইন বাংলাদেশ ইটস অকার ইন দ্য মান্থ অফ চৈত্র অ্যান্ড বৈশাখ। বিশেষ করে বাংলাদেশে স্ট্রমি ঝড়ের রাত বা কালবৈশাখী আমরা যখন বলে থাকি, ওই বৃষ্টি বা বর্ষার দিনটা বিশেষ করে চৈত্র বা বৈশাখে হয়ে থাকে। ডিউরিং আ স্ট্রমি নাইট দ্য ওয়াইন্ডস স্টার্ট ব্লোয়িং ভায়োলেন্টলি ফ্রম অল ডিরেকশনস। বিশেষ করে বর্ষার যে বাতাস, বর্ষার যে ঝড়, সেটা কিন্তু ভিন্ন দিক থেকে আক্রমণ করে। অ্যান্ড মেসমেরাইজড এভরিথিং, প্রত্যেকটা জিনিস তছনছ করে ফেলে। দ্য ফর অফ দ্য উইন্ড অর ন্যাচারাল ফোর্সেস ব্যান ট্রিজ, মানে এখানে এমনভাবে বাতাস বইছে যেন গাছগুলো কি একবারে ব্যান্ড হয়ে যাচ্ছে, বাঁকা হয়ে যাচ্ছে। অ্যান্ড অ্যাওয়ে ড্যান্সিং উইথ স্ট্রোমস, এবং মনে হচ্ছে যে গাছগুলো বাতাসের সাথে সাথে নাচছে। দ্য ইফেক্ট আফটার স্ট্রোমস ওয়ার সো হরিবল। বিশেষ করে ঝড়ের পরের যে সিনটা সেটা খুবই ভয়ানক। দ্য মিজারেবল কন্ডিশন অফ কোস্টাল এরিয়া বিয়ন্ড ডেসক্রিপশন। বিশেষ করে যারা কোস্টাল এরিয়াতে আছে, বিশেষ করে সেন্ট মার্টিন, কক্সবাজার বা সমুদ্র তীরে যারা আছে, তাদের অবস্থা খুবই ভয়াবহ হয় তখন। এটা নিয়ে আমার ফিলিংস। দ্য ইলাস্ট্রেশন অ্যাবাউট স্ট্রমি নাইট মেক আ ফিয়ারফুল অ্যান্ড হরর সিন ইন মি। বিশেষ করে স্ট্রমি নাইটটা সবার কাছেই হরর বা ফিয়ারফুল থাকে, আর বিশেষ করে এটা আমার জন্য তো অবশ্যই একটা ভয়ানক একটা অভিজ্ঞতা। দ্য ব্ল্যাক অ্যান্ড রো ক্লাউডস ইজ লাইক আ থ্রেটস টু মি। এটা মানে ব্ল্যাক এবং যে ক্লাউডের যে সাউন্ড, সেটা আমার কাছে থ্রেট মনে হয়। দ্য সাউন্ড অফ দ্য থান্ডার অ্যাডস টু ইন্টেন্সিটি ইন মাই হার্ট। আমার হৃদয়ে একটা অস্থির হার্টবিট বেড়ে যায়, অস্থিরতা কাজ করে। দ্য পিপল অ্যালং উইথ আই সাডার ইন ফিয়ার, এবং অন্যান্য মানুষ যেরকম আমিও সেরকমই ভয় পাই। লুকিং ফেরোসাস অ্যান্ড গ্লোরি, মানে গ্লুমি স্কাই দেখে, আকাশ দেখে। ওয়ান্স আই এক্সপিরিয়েন্স দিস stormy night, I felt that I should go among the affected people and help them as far as possible. আমি এরকম একটা অভিজ্ঞতায় পড়েছি। আমার মনে হয়েছে যে মানুষের কল্যাণে কাজ করা উচিত, বা এই যারা ইফেক্টেড, ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তা করা দরকার। বাট আই ক্যান্ট ডু দিস, কিন্তু আমি পারি নাই। বিসাইড ডেঞ্জারের পাশাপাশি দেয়ার্স অলসো সার্টেন ফ্যাসিনেশনস অফ স্ট্রমি নাইট। স্ট্রমি শুধু যে ঝড়ের রাত্রে শুধু ব্যাড সাইডে রয়েছে, গুড সাইড নেই এমন না। স্ট্রমি নাইট টু ক্যাপচার দ্য ওয়াইল্ড বিউটিজ, এটা সারা বিশ্বের একটা বিউটিফুল সিনারিও অলসো কি করে, ক্যাপচার করে। অ্যান্ড আনপ্রেডিক্টেবিলিটি অফ নেচার ডিউরিং স্ট্রমের সাথে এক ধরনের প্রকৃতির সৌন্দর্য কিন্তু অনুভব করা যায়।